ট্যাট ট্যাট পরীক্ষা উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা নিয়োগের দাবিতে বুধবার ফের একবার শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা শিক্ষা দপ্তরের কর্তৃপক্ষের কাছে একটি ডেপুটেশনও জমা দেন। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষক নিয়োগের জন্য ট্যাট পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরও বছরের পর বছর ধরে তারা চাকরির অপেক্ষায় রয়েছেন। একাধিকবার সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হলেও এখনো পর্যন্ত নিয়োগ সংক্রান্ত কোনো নির্দিষ্ট ঘোষণা বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে যোগ্য প্রশিক্ষিত অসংখ্য চাকরি প্রার্থী চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। বিক্ষোভকারীরা জানান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ট্যাট উত্তীর্ণ প্রার্থীরা এদিন শিক্ষা ভবনের সামনে একত্রিত হয়ে অবিলম্বে শূন্যপদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করার দাবি জানান। তাদের বক্তব্য, বিদ্যালয়গুলোতে শিক্ষকের অভাব থাকলেও যোগ্য প্রার্থীদের নিয়োগ না দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতে যেমন শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি হাজার হাজার বেকার যুবক যুবতীর ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। এদিন আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে শিক্ষা ভবনে ঘেরাও করে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আগামী দিনে আরো বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারের কাছ থেকে দ্রুত ইতিবাচক পদক্ষেপের আশায় রয়েছেন ট্যাট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তখন আমাদেরকে আগস্ট মাস টাইম দেওয়া হয়েছিল যে আগস্ট মাসের মধ্যে আমাদের মেরিট লিস্ট আউট করা হবে, কারণ তখন কিছু প্রবলেমস পিএবিটি জানিয়েছিল যে এনআইওসের এবং আরও কিছু কেসের নাকি কিছু প্রবলেমস আছে। কিন্তু আমরা তো এখন জানতে পারলাম যে এই কেসগুলো মোটামুটি সমাধান হয়েছে এবং আমাদের এক্সপেক্টেড আগস্ট মাসে মেরিট লিস্ট দেওয়ার কথা ছিল। কিন্তু এখন রিসেন্ট যখন আবার একটা ওভারল্যাপিংয়ের কেস আমরা জানতে পারলাম, তো সেটার কারণে নাকি এখন আবার আরও পিছিয়ে যাবে। তো এইভাবে করে তো আমাদের প্রায় আজকে 1 বছর 2 বছর মানে নোটিফিকেশান থেকে শুরু করে আজ অবধি প্রায় 2 বছর কমপ্লিট হয়ে গেল এবং লাস্ট 1 ইয়ার ধরেই আমরা এরকমভাবে আন্দোলন করছি, কিন্তু কোনো তো আমাদের রিক্রুটমেন্টের কোনো কিছুই এগিয়ে যাচ্ছে না। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।